সরিষা ফুলের মধু যেহেতু সিজন চলতেছে, এই সময় সরিষা ফুলের মধুর দামটা কম থাকে, যার কারণে আমরাও কিছুটা দাম কমাই নিয়ে আসছি। এই সুযোগটা বেশি দিন থাকবে না, অল্প কিছুদিন থাকবে। মানে মাঠে সরিষা ফুলের সিজন যে কদিন থাকে আর কি, তারপরে কালোজিরা শুরু হয়ে যাবে, লিচু শুরু হয়ে যাবে, তখন কিন্তু মধুর দামটা আবার বেড়ে যাবে। এখনই সুযোগ এই মধুটা আপনার পারচেজ করে আপনি সংগ্রহে রাখতে পারেন আর কি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। সরিষা ফুলের মধু, হ্যাঁ, সরিষা ফুলের মধু একদম সরিষা ক্ষেতের পাশেই বসা আছে আর কি। আমার পিছনে হচ্ছিল মৌ খামার আর কি, সরিষা ফুলের মৌ খামার। আমাদের সরিষা ফুলের মধুর প্যাকেজটা গত বছরের মতোই থাকবে আলহামদুলিল্লাহ। গত বছর আলহামদুলিল্লাহ এত রেসপন্স পাইছি যে সরিষা ফুলের সিজন ফ্রেশ মধুটা, মাশাল্লাহ, এটা মানুষ নিয়ে এত খুশি হয়েছেন, প্লাস এত পারচেস করছেন আমাদের থেকে। তো আশা করি এই বছরও আপনারা এই মধুটা নিয়ে হ্যাপি হবেন। গত বছরের তুলনায় আমরা মধুর কোয়ালিটিতে আর একটু জোর দিচ্ছি, যার কারণে আমরা ল্যাব সেট আপ করছি, ল্যাব টেস্ট করে তারপর আমরা প্যাকেজিং করতেছি। কেউ যদি চায় যে কোনো খামারি অথবা কেউ যদি চায়, কোনো ব্র্যান্ডও যদি চায় যে আমাদেরকে লো কোয়ালিটির মধু দিয়ে দিবে, লো গ্রেডের মধু দিয়ে দিবে, এটা পারবে না, সম্ভব না। কারণ আমরা মধুর গ্রেড দেখে তারপরে আমরা প্যাকেজিং করতেছি। সো আপনার নিঃসন্দেহে এ গ্রেডের মধুটা আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ। এই আমার আশেপাশে এই যে মৌমাছি চলে আসছে, যেহেতু নেকটার কালেকশন করতেছে মৌমাছি, ওই নেকটার থেকেই মধু হচ্ছে। সো সরিষা ফুলের মধু যেহেতু সিজন চলতেছে, এই সময় সরিষা ফুলের মধুর দামটা কম থাকে, যার কারণে আমরাও কিছুটা দাম কমাই নিয়ে আসছি। এই সুযোগটা বেশি দিন থাকবে না, অল্প কিছুদিন থাকবে। মানে মাঠে সরিষা ফুলের সিজন যে কদিন থাকে আর কি, তারপরে কালোজিরা শুরু হয়ে যাবে, লিচু শুরু হয়ে যাবে, তখন কিন্তু মধুর দামটা আবার বেড়ে যাবে। এখনই সুযোগ এই মধুটা আপনার পারচেজ করে আপনি সংগ্রহে রাখতে পারেন আর কি, আপনার বাচ্চার জন্য, বৃদ্ধ বাবা মার জন্য, সবার জন্য। একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমরা যদি সুস্থ থাকতে চাই, আমরা যদি ওষুধকে টাটা বাই বাই করতে চাই, ঘর থেকে বের করতে চাই, ন্যাচারালি আমরা সুস্থ থাকতে চাই, তাহলে মধুর বিকল্প নাই। মধু আপনাকে খাইতে হবে। আপনি ভালো মধু পাচ্ছেন না, আপনার বাচ্চার জন্য আপনি সন্দিহান যে আমি বাচ্চাকে কি আসলে মধু খাওয়াচ্ছি না অন্য কিছু, তাহলে আমার উপর বিশ্বাস করেন। এখানে আমি ল্যাব সেট আপ করছি, একজন নিউট্রিশনিস্ট রাখছি, একজন ফুড ইঞ্জিনিয়ার রাখছি, যারা আমাকে এইটা গ্যারান্টি দিচ্ছে যে এটা ভালো মধু, পিওর মধু। এটা টেস্ট করে, ল্যাব টেস্ট করে আমরা তারপরে প্যাকেজিং করতেছি। সো এখানে বিন্দু পরিমাণও যে কেউ ভেজাল করবে অথবা লো গ্রেডের মধু দিয়ে দিবে, এটা সম্ভব না। কারণ এটা নিয়ে আমাকে জবাবদিহি করতে হবে। আসলে আমি বিজনেস করতেছি টাকা পয়সার জন্য না। একটা জিনিস মনে রাখবেন যে আমি বিজনেস করতেছি টাকা পয়সা ইনকাম করার জন্য না। আমার এই বিজনেসের দ্বারা আখেরাত বনবে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে। আমি সত্যবাদী ব্যবসায়ী হইতে চাই। আমি সত্যবাদী ব্যবসায়ী হইলে আমি নবী, সিদ্দিকিন, শুহাদাদের সাথে আমার হাসর হবে, এটা আমার গোল। আমি শুধু যে আসলে কি একটা জিনিস কি যে সবচেয়ে বড় নির্বোধ এবং বেয়াকুফ কোন ব্যক্তি জানেন? আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে মোটামুটি এরকম ফরমেশন যে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যে অন্যের দুনিয়া বানানোর জন্য নিজের দিনকে নষ্ট করে। সো আমি তো নিকৃষ্ট হইতে চাই না, কারণ আমি যদি টাকা পয়সা ইনকাম করলাম, আমার নিজের দিনকে নষ্ট করলাম, আখেরাতকে নষ্ট করলাম, তো আমার চেয়ে নিকৃষ্ট আর কে হবে? কারণ আমি যখন চোখটা বন্ধ হয়ে যাবে, এগুলো লুটের মাল হবে, এগুলো সব লুটে পিটে নিয়ে যাবে, আমার ওয়ারিশান যা আছে সব লুটে পিটে নিয়ে যাবে। তো লাভ কী? আমি কার জন্য করতেছি? এই জন্য আমি আমার জন্য করতেছি। আমার এটার দ্বারা আমার আখেরাত বনবে, আমার এই ব্যবসার দ্বারা আমার আখেরাত বনবে। আমি আল্লাহকে ভয় করি, আমার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কবরে যাইতে হবে। সর্বোচ্চ যে পিউরিটি, মানে সর্বোচ্চ যা করা দরকার, যে মধুটা পিউরিটির ব্যাপারে, গ্রেডফুল হওয়ার ব্যাপারে, এ গ্রেডের হওয়ার ব্যাপারে, যে সর্বোচ্চ যা কিছু করা দরকার, যার কারণে আমি আমার এখানে অনেক টাকা ইনভেস্ট করে আমি নিজস্ব ল্যাব সেট আপ করছি। যে আমি কার উপরে ডিপেন্ডেন্ট হইতে চাই না যে সে এত ভালো মানুষ, সে আমাকে ভালো মতো দিবে, সে আমাকে ধোকা দিবে না, না, আমি এটার মধ্যে রাজি না। আমার কথা হইলে আমি নিজে স্যাটিসফাই হইতে হবে যে না, আমি আসলে কি আমি মানুষকে ভালো মধুটা দিচ্ছি কিনা। সো এই ক্ষেত্রে আপনারা আমার উপরে বিশ্বাস করতে পারেন, ট্রাস্ট করতে পারেন যে অন্তত নেচারও থেকে কোনো ধরনের ভেজাল মধু, খারাপ মধু, 2 নম্বর মধু, লো গ্রেডের মধু, এটা আপনারা পাবেন না ইনশাল্লাহ। আমরা যেহেতু সিজনের
এখন সিজন চলতেছে, আমরা মধুটা একটু কম দামে ভালো মধুটা পাচ্ছি, যার কারণে আমরা দামটা একটু কমাই দিচ্ছি। এই সিজনটা শেষ হয়ে গেলে আবার দামটা যখন বেড়ে যাবে তখন আমাদেরও আবার পূর্বে দামে চলে যেতে হবে। সো আপনি সময় নষ্ট না করে এখনই আপনার পারচেস করতে হবে। পারচেস করার জন্য যেটা করতে হবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে, অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে, অথবা এখানে যে বাটন আছে বাটনে ক্লিক করেও আপনারা পারচেস করতে পারবেন। চলুন আমরা আবার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি। সুস্থ থাকুন, ভালো থাকুন প্রকৃতির সাথে। জাযাকাল্লাহ খাইরান।